দেশজুড়ে এলপিজি গ্যাসের সংকট চলছে, ফলে রাজশাহী বিভাগেও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে গ্যাস সিলিন্ডার। এতে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, রাজশাহীতে গ্যাস সিলিন্ডারের পাশাপাশি তো এলপিজি ফিলিং স্টেশনগুলোতেও সংকট তৈরি হয়েছে, তো এই বিষয়ে সাধারণ মানুষ কি বলছে জানাবেন। আসলে মুনিয়া, আমরা লক্ষ্য করেছি যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে গ্যাসের দাম বাড়তে পারে এরকম একটি আশঙ্কায় ডিলার এবং খুচরো বিক্রেতা সবাই আসলে গ্যাসের সরবরাহ অর্ধেক কমে দেয়। তারপর থেকে আসলে প্রতিনিয়ত গ্যাসের সংকটটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যেমন এই মুহূর্তে যে রাজশাহী বলতে চাই যে এখানে গ্যাসের যে মোট চাহিদা, এই চাহিদার মাত্র ৫% গ্যাস যেটি এজেন্সিগুলোতে আসছে এবং এজেন্সি থেকে আসলে প্রতিদিন সরকারি তাদের সাব ডিলার আছে এবং বিক্রেতারা আছে, বিক্রেতাদের চরম একটা ভিড় লক্ষ্য করা গেছে। আর গ্যাস সংকটের একটি পরিসংখ্যান যদি আমি বলতে চাই, তাহলে বলতে হয় জনসংখ্যা ১০,১৩,০০০ এবং রাজশাহীতে আমরা জানি যে ২০১৩ সালে পাইপলাইনের মাধ্যমে কিন্তু গ্যাস সরবরাহ শুরু হয়েছে, কিন্তু সেখানে রাজশাহীর ১০,১৩,০০০ পরিবারের সংখ্যা রাজশাহীতে পরিবারের সংখ্যা ২.৫ লাখ মতো। তো এই ২.৫ লাখ পরিবারের মধ্যে আসলে পাইপলাইনের যে গ্যাস সরবরাহ এই সুবিধাটা পাচ্ছেন রাজশাহীর মাত্র ৮,০০০ প্লাস গ্রাহক, যেটা সরকারি বেসরকারি বাসাবাড়ি পর্যায়ে এবং বাকি বাকি যে অধিকাংশ নাগরিক এবং পরিবারগুলো, এই পরিবারগুলো কিন্তু আসলে গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এরকম একটি মুহূর্তে যে তারা নির্ভরশীল গ্যাস সিলিন্ডারের ওপরে, এই গ্যাস সিলিন্ডারের আসলে তারা মানে মারাত্মক ভাবে এটা বলা যেতে পারে যে তারা বিপর্যস্ত পরিবেশ পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে। তো যে ৫% গ্যাস সরবরাহ আছে, যেমনটি আমি বললাম, এখান থেকেও আসলে গ্রাহকরা কারো জ্বালানি সিলিন্ডার শেষ হয়ে গেলে পরে ১ সপ্তাহ আগে তাদেরকে দোকানিদের কাছে গ্যাসের চাহিদা দিতে হচ্ছে এবং যদিও মানে অনেকেই পাচ্ছেন না, মাসের পর মাস ঘুরে অনেকে পাচ্ছেন না, কিন্তু যারা পাচ্ছেন তাদেরকেও কিন্তু গুনতে হচ্ছে দ্বিগুণ থেকে ৩ গুণ প্রায় অর্থ। আমি যদি একটু আসলে রাজশাহী জেলার পুরো জেলার পরিস্থিতি বলতে চাই, তাহলে রাজশাহী জেলা এবং জেলাতে মোট জনসংখ্যা কিন্তু ৩০,২৩,০০০ এবং পরিবারের সংখ্যাও এখানে একটা পরিসংখ্যানে পাওয়া গেছে যে ৫,৪০,০০০ পরিবার কিন্তু রাজ্যে জেলাতে বসবাস করেন। তো আসলে গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও কিন্তু এখন গ্যাস সিলিন্ডারের উপরেই নির্ভরশীল। নিতান্তই যারা দরিদ্র পরিবার, তারা বিকল্প জ্বালানি হিসেবে তারা কিন্তু খড়ির চুলো তারা ইউজ করছে এবং খড়ির চুলো ইউজ করছে এবং আমরা যেটা দেখছি শহরের জীবনে কিন্তু আসলে খড়ির চুলো অর্থাৎ বিকল্প জ্বালানি হিসেবে এটি ব্যবহারের করার সুযোগ নেই। এতে করে ইলেকট্রিক চুল্লির প্রতি ইন্ডাকশন যে চুলোগুলো নির্ভরশীল হয়ে পড়ছে এবং এক্ষেত্রেও দেখা গেছে যে বাজারগুলোতে যে ইলেকট্রিক চুল্লিগুলো যেগুলো ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৬,০০০ এমন টাকাতে বিক্রি হচ্ছে। আসলে সব মিলিয়ে এই গ্যাস সংকটে একটা চরম এই অঞ্চলে জনজীবন। মুনিয়া, এই ছিল আজকে আমার কাছে এ পর্যন্ত। জাহিদ, আপনাকে ধন্যবাদ।